আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা হলো আমি যে কৃষিক্ষেত্রে কোন কোন জায়গা থেকে চারা সংগ্রহ করলাম, কি কি চারা আনলাম, তো সবটা তুলে ধরবো। তো প্রথমে চলে আসলাম শ্যামগঞ্জ বাজারে। তো তারপরে টোটো থেকে আমার সাথে সাথে চলে আসলাম গরুহাট এ যাওয়ার রাস্তা দিয়ে। এই রাস্তাটিতে বড় মসজিদ সংলগ্ন এখানে অনেক চারা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। তো তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন চারা কার কাছ থেকে চারাটি নেওয়া যায়। তো এখানে দামাদামি করলাম। 30 টাকা দিয়ে এক মোড়া। তো এখানে আর পছন্দ হলো না, তো তারপরে এই চাচার কাছ থেকে কিছু চারা সংগ্রহ করলাম। চারা সংগ্রহ করার পরে চলে গেলাম আনন্দ বীজ ভান্ডার। আনন্দ বীজ ভান্ডার এটি বড় মসজিদ সংলগ্ন 3 নাম্বার গলি। এখানে আমার এক বড় ভাই এর দোকানে, বড় ভাইয়ের দোকানে সকল প্রকার সবকিছুই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনি এখান থেকে সকল প্রকার ওষুধ, সকল প্রকার বীজ সংগ্রহ করতে পারেন। সীমিত দামে উনি কিছু বিক্রি করে থাকেন। আমি ভাইয়ের কাছ থেকে নালিতা শাক, লাল শাক, মূলা শাক আর কিছু সার সংগ্রহ করে আনলাম। তারপর আমি জমি প্রস্তুত করা শুরু করলাম। মই নাই তো, মই দিলাম তাও সমান হইতেছে না। তো আমি এখন অন্যভাবে অন্য এক সিস্টেমে সমান করার চেষ্টা করবো। তো আপনারা দেখতে থাকেন। তো এটা আমার মানে সমান করা শেষ, এখন পর্যায়ে শেষ। এবার আমি এটাতে চারা রোপণ করতে পারবো। একটাই সমান করে শেষ। তো এখন প্রায় 3:30 বাজে, এখনো অনেক রোদ। সন্ধ্যার কিছু আগে দিয়ে, সন্ধ্যা আসরের পরে সন্ধ্যার কিছু আগে দিয়ে আমি এখানে চারা লাগিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি থাকবে এই ভিডিওতে, তো দেখতে থাকুন। তো এখানে বেগুনের চারা আছে, টমেটো চারা আছে। আর এরকম একটা মাপকাঠি নিয়ে নিলাম যে প্যাকাসের থেকে প্যাকাসের দূরত্ব এই এটুকু, মানে 1 হাত। আর সুতা নিয়ে নিলাম তেল দিয়ে যাতে সুতো হয়। তো দেখতে থাকেন আমি গাছ পাই। যখন তোর ওই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকে
ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো রে হায় রে আমার সোনা ভোলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার গাছ লাগানোর শেষ, পানি দিয়ে দিলাম, গাছ এখন দেখা হবে, সুস্থ বড় হবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন, আমি অপেক্ষা করি, দেখি কি হয়, গাছ কত বড় হয়, কিরম ফলন দেয়। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।